একজন ভদ্রলোক গিয়েছেন জুতো কিনতে, বেশ নামি দোকান। তো সেলসম্যান জুতো দেখালেন, বেশ কথাবার্তা বললেন, একটা জুতোর দাম বললেন ৪,০০০ টাকা। আচ্ছা। কিন্তু বিলি করার সময় ক্যাশ কাউন্টারের যে মনিটরটা সেটা কর্মীর দিকে ঘোরানো, মানে ক্রেতা দেখতে পাচ্ছে না কি বিল হচ্ছে। ও, এটা তো ঠিক না। স্বচ্ছতা থাকা দরকার। একদম। তো মুখে মুখে মোট বিল আর কটা আইটেম সেটা বলে দিল, তারপর ফোন নম্বর নিল আর বলল রসিদ মোবাইলে পাঠিয়ে দিচ্ছি। বেশ মডার্ন ব্যবস্থা মনে হতে পারে, তাই না? আপাতদৃষ্টিতে তো তাই মনে হয়, ডিজিটালাইজেশন। কিন্তু মজাটা হলো সেই রসিদ দেখতেও ইন্টারনেট লাগে। পরে উনি যখন মেসেজের লিঙ্কে ঢুকলেন, দেখলেন বিল করা হয়েছে ৮,০০০ টাকা। বলেন কি, ৪,০০০ টাকার জুতো ৮,০০০ টাকা? হ্যাঁ, মানে যে জুতোটা ৪,০০০ টাকা বলে দেখানো হয়েছিল সেটার বদলে অন্য একটা ৮,০০০ টাকার জুতোর বিল করে দিয়েছে। এটা তো ইচ্ছেকৃত ভুলও হতে পারে। সেটাই সন্দেহ হয়। তো ওই গ্রাহক যখন ব্যাপারটা ধরলেন, মানে বললেন যে আপনারা তো ৪,০০০ টাকার কথা বলেছিলেন, তখন সেলসম্যান কিন্তু স্বীকারও করল যে হ্যাঁ, দেখানোর সময় ৪,০০০ টাকার কথাই বলা হয়েছিল। হুম। কিন্তু পছন্দ হওয়ার পর অন্য জুতোটার দাম নাকি আর খেয়াল করে বলা হয়নি বা ট্যাগও দেখা হয়নি। ভুল যখন ধরা পড়ল, কাউন্টার থেকে খুব ভদ্রভাবে স্যার স্যার করে বলা হলো, আচ্ছা ঠিক আছে, আপনি ভুল জুতোটা নিয়ে আসুন, আমরা ঠিক করে দিচ্ছি। ঠিক আছে, ভুল তো হতেই পারে, সমাধান দিচ্ছে তাহলে। কিন্তু জুতোটা এনে দেওয়ার পরই শুরু হলো আসল খেলা। কাউন্টার থেকে জানানো হলো টাকা ফেরত দেওয়ার নিয়ম নেই। কি, ফেরত দেবে না মানে? বিলটা তো ভুল ছিল। হ্যাঁ, বলল ওই যে বাকি ৪,০০০ টাকা সেটা দিয়ে অন্য কিছু কিনতে হবে। ভদ্রলোক তো অবাক, বললেন আমি তো কাউন্টার থেকেই বেরোইনি, আপনারা ভুল বিল করেছেন, সেটা ঠিক করবেন, এটা তো ফেরত দেওয়া হলো না। ঠিকই তো বলেছেন। কিন্তু কে শোনে কার কথা? সেই একই উত্তর, সঙ্গে প্রতিবাক্যে স্যার জুড়ে দিয়ে, এটা কোম্পানির পলিসি স্যার, আমাদের কিছু করার নেই স্যার। এই ব্যাপারটা কিন্তু খুব কমন একটা প্যাটার্ন, তাই না? ভুলটা নিজেদের, কিন্তু দায় চাপানোর চেষ্টা হলো পলিসির ঘাড়ে। ঠিক। দ্বিতীয় ঘটনাটাও এই পলিসি কেন্দ্রিক। কাঁটাবন মোড়ের একটা বেশ বড় কাপড়ের আর টেলরিংয়ের দোকান। আচ্ছা, কাঁটা বনের বলুন। একজন ক্রেতা একটা শার্ট কিনলেন কাউকে উপহার দেবেন বলে। কেনার পর তিনি চাইলেন একটা গিফট রিসিট, মানে যাতে দামটা লেখা না থাকে, কিন্তু যাকে উপহার দেওয়া হবে তিনি প্রয়োজনে সাইজ বদলে নিতে পারেন। এটা তো আজকাল খুবই চালু একটা ব্যবস্থা, তাই না? হ্যাঁ, বিশেষ করে পোশাকের দোকানে এটা এখন প্রায় স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। গিফট রিসিটে বারকোড বা আইটেম কোড থাকে, কিন্তু দাম লেখা থাকে না। সাইজ বা রং বদলের জন্য এটা খুব দরকারি। কিন্তু সেই দোকানে সেলসম্যান যা বললেন তা শুনে তো ক্রেতা অবাক। তিনি বললেন, আমরা গিফট রিসিট দিই না। কি বলেন? গিফট রিসিট দেয় না এই যুগে? হ্যাঁ, শুধু তাই নয়, তিনি পরামর্শ দিলেন উপহারের সাথেই যেন আসল টাকার রসিদটা দিয়ে দেওয়া হয়, তাহলে নাকি সাইজ বদলাতে সুবিধা হবে। আরে, ভাবা যায়! উপহারের বাক্সের ভেতর টাকার অঙ্ক লেখা ক্যাশ মেমো। এটা তো মানে উপহার দেওয়ার পুরো আইডিয়াটাই নষ্ট করে দেয়। যিনি উপহার দিচ্ছেন তিনি কি চাইবেন প্রাপক দামটা জেনে যাক। ঠিক তাই। ক্রেতা যখন এই অদ্ভুত পরামর্শে তার বিস্ময় প্রকাশ করলেন, সেলসম্যান খুব ঠান্ডা মাথায় উত্তর দিলেন, সরি স্যার, এটাই আমাদের কোম্পানির পলিসি। বাস, আর কোনো কথা নেই। এটা আসলে প্রতিষ্ঠানের চরম অনমনীয়তা আর গ্রাহকের সামান্যতম সুবিধা বা প্রত্যাশা পূরণে অপারগতার একটা ক্লাসিক উদাহরণ। এমন একটা সাধারণ বিষয় যেটা অন্য প্রায় সব দোকানেই আছে, সেটা না থাকা এবং তার সপক্ষে পলিসির যুক্তি দেওয়া, এটা বেশ হতাশাজনক। হুম। মনে হচ্ছে গ্রাহকের সুবিধা হবে এমন কোনো পরিবর্তনের কথা তারা হয়তো ভাবতেই চান না বা প্রয়োজন বোধ করেন না। এটা একটা সেকেলে মানসিকতা। মনে হচ্ছে এই কোম্পানির পলিসি শব্দ দুটো একটা জাদুকরি ঢাল হয়ে গেছে, যা খুশি আড়াল করা যায় এর পেছনে। অনেকটা তাই। আচ্ছা, এবার একটু ভিন্ন ক্ষেত্রে যাই, ব্যাংকিং। একটা নামকরা ব্যাংক, তাদের গ্রাহককে ইন্টারনেট ব্যাংকিংয়ের জন্য সিল করা খামে পাসওয়ার্ড পাঠানো হলো। আচ্ছা। কিন্তু সেই পাসওয়ার্ড কাজ করছে না, বারবার চেষ্টা করেও লগ হচ্ছে না। তো গ্রাহক গেলেন ব্যাংকের শাখায়। স্বাভাবিক। প্রথমে খুব খাতির যত্ন, মানে কর্মকর্তা একেবারে বিনয়ের অবতার, আপনার অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত স্যার, এরকম আর কি। শুনে হয়তো গ্রাহকের রাগ একটু কমেও গিয়েছিল। হ্যাঁ, শুরুতে সৌজন্য দেখালে ভালোই লাগে। কিন্তু যেই তিনি জিজ্ঞেস করলেন এখন উপায় কি, মানে সমাধানটা কি, অমনি কর্মকর্তা বললেন,
আপনাকে ৫০০ টাকা ফি দিয়ে পাসওয়ার্ড রিসেট করতে হবে। কি সাংঘাতিক কথা! পাসওয়ার্ডটা ব্যাংক দিয়েছে, সেটা কাজ করছে না। তার মানে সমস্যাটা তো ব্যাংকের সিস্টেমে বা প্রক্রিয়ায়, তাই না? একদম। আর সেই ভুলের মাসুল দিতে হবে গ্রাহককে ৫০০ টাকা ফি দিয়ে। এটা তো অদ্ভুত। গ্রাহক ঠিক এই কথাটাই বলার চেষ্টা করলেন যে ভাই, পাসওয়ার্ড তো আমি তৈরি করিনি, আপনারা দিয়েছেন সেটাই ভুল, আমি কেন ফি দেব? যুক্তিসঙ্গত প্রশ্ন। তখন স্যুট-টাই পরা কর্মকর্তা অত্যন্ত সৌজন্যের সাথেই বলেন, দুঃখিত স্যার, কিছু করার নেই, এটাই আমাদের ব্যাংকের পলিসি। এটা শুধু অযৌক্তিক নয়, আমার তো মনে হয় রীতিমতো অনৈতিকও বলা চলে। এখানে পলিসি শব্দটা ব্যবহার হচ্ছে গ্রাহকের যৌক্তিক দাবিকে নাচ করার জন্য। ঠিক। যে সৌজন্য প্রথমে দেখানো হলো, দুঃখিত স্যার, সেটার সাথে এই আচরণের কোনো মিলই নেই। এটা গ্রাহকের আস্থার প্রতি চরম অবমাননা। ব্যাংকের মতো প্রতিষ্ঠানের কাছে এটা একেবারেই অপ্রত্যাশিত। আসলেই এই ধরনের অভিজ্ঞতা কিন্তু শুধু গ্রাহককে হতাশ করে না, প্রতিষ্ঠানের সুনামকেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। নিঃসন্দেহে। আর মজার ব্যাপার হলো, এই চিত্রটা শুধু বেসরকারি প্রতিষ্ঠানেই দেখা যায় তা কিন্তু নয়। মতিঝিলের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি আর্থিক নিয়ন্ত্রক সংস্থার কথাই ধরুন, মানে রেগুলেটরি বডি আর কি। ও সরকারি অফিসেও বলুন। সেখানে কোনো দরকারে গেলে গেটে প্রবেশ পাস নেওয়ার সময় রিসেপশনের কর্মীদের ভাবখানা এমন থাকে যেন তারা নিজেদের পকেট থেকে টাকা দিয়ে সাহায্য করছেন। খুবই রুক্ষ ব্যবহার। এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। গ্রাহক সেবা বা সেবা গ্রহীতার অভিজ্ঞতা নিয়ে এই যে উদাসীনতা, এটা সরকারি বা আয়তনশাসিত প্রতিষ্ঠানেও বেশ প্রকট। হ্যাঁ। অথচ এই ধরনের প্রতিষ্ঠানের ভেতরে হয়তো অনেক যোগ্য দক্ষ লোক কাজ করছেন, কিন্তু একেবারে প্রথম ধাপে মানে ফ্রন্ট ডেস্কেই যদি একটা বাজে অভিজ্ঞতা হয়, তাহলে পুরো প্রতিষ্ঠান সম্পর্কে একটা নেতিবাচক ধারণা তৈরি হয়ে যায়। ঠিক তাই। অথচ দেখুন, ইচ্ছে করলেই তো সচিবালয়ের মতো একটা অটোমেটেড মানে স্বয়ংক্রিয় পাস দেওয়ার ব্যবস্থা করা যায়, তাই না? কিন্তু সেদিকেও যেন নজর নেই। আর কর্মীদের আচরণ তো আরও পরের ব্যাপার। একদম। অভ্যর্থনা বা ফ্রন্ট ডেস্ক হল যে কোনো প্রতিষ্ঠানের মুখ। এই প্রথম যোগাযোগের বিন্দুতে ব্যবহারকারীদের প্রতি সংবেদনশীল সহযোগিতামূলক আচরণ নিশ্চিত করাটা খুব জরুরি। প্রযুক্তি ব্যবহার করে প্রক্রিয়া সহজ করা একটা দিক, কিন্তু তার চেয়েও বেশি দরকার কর্মীদের সঠিক ট্রেনিং আর মানসিকতার পরিবর্তন। ঠিক। তারা যে প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করছেন, এই বোধ তো থাকা দরকার। অবশ্যই। এই যে আমরা দেশের ভেতরের এতগুলো উদাহরণ দেখলাম, এবার একটু বাইরের দিকে তাকালে পার্থক্যটা আরও পরিষ্কার হবে। আমাদের কাছে যে তথ্যগুলো আছে, সেখানে বিদেশের কিছু প্র্যাকটিসের কথাও বলা হয়েছে। যেমন অনেক উন্নত দেশে বড় সুপার শপে আপনি কিছু কিনলেন, বাসায় নিলেন, ধরুন পছন্দ হলো না বা অন্য কোনো কারণে ফেরত দিতে চান, কয়েক সপ্তাহের মধ্যে কোনো ক্ষতি না করে ফেরত দিলে কোনো প্রশ্ন ছাড়াই পুরো টাকা ফেরত। এটা তাদের সাধারণ নিয়ম। হ্যাঁ, এটাকে বলা হয় নো কোয়েশ্চেনস আস্কড রিটার্ন পলিসি। এটা আসলে গ্রাহকের আস্থা অর্জনের একটা বড় উপায়। তারা ধরে নেয় বেশিরভাগ গ্রাহকই সৎ। দু-একজন অসৎ গ্রাহকের জন্য তারা সমস্ত গ্রাহককে অবিশ্বাস করে না। ঠিক। কিংবা অ্যামাজনের মতো অনলাইন প্ল্যাটফর্মগুলোর কথা ভাবুন। প্রায়ই শোনা যায় নির্দিষ্ট সময়ে ডেলিভারি আসেনি বা প্যাকেজ হারিয়ে গেছে। তারা সাথে সাথে হয় রিফান্ড করে দেয়, নয়তো আরেকটা প্রোডাক্ট পাঠিয়ে দেয়। হ্যাঁ, এটাও খুব কমন। এমনকি পরে যদি আগের হারানো জিনিসটাও কোনোভাবে গ্রাহকের কাছে পৌঁছায়, তারা সাধারণত সেটা ফেরত চায় না বা বাড়তি চার্জও করে না। এই উদাহরণগুলো থেকে পরিষ্কার বোঝা যায় ওইসব ব্যবসায়িক মডেলের কেন্দ্রে আছে গ্রাহক সন্তুষ্টি। তারা জানে একজন খুশি গ্রাহক শুধু নিজেই বারবার ফিরে আসে না, সে আরও ১০ জনকে উৎসাহিত করে। ঠিক। এই যে আপাতদৃষ্টিতে লস মনে হলেও তারা আসলে গ্রাহকের বিশ্বাসটা ধরে রাখে। এটাই তাদের দীর্ঘমেয়াদী সাফল্যের একটা বড় কারণ। অথচ আমাদের দেশে দেখলে মনে হয় এই ধারণাগুলো যেন অন্য কোনো গ্রহের ব্যাপার। মানে এখানে প্রায়ই স্বল্পমেয়াদী লাভ বা আক্ষরিক অর্থে নিয়ম মেনে চলার দিকেই ঝোঁকটা বেশি। মাইন্ডসেটের একটা পার্থক্য। অবশ্যই। সব দেশের পরিস্থিতি এক নয়, আর্থসামাজিক বাস্তবতা ভিন্ন। কিন্তু গ্রাহককে যে গুরুত্ব দিতে হবে, তার সমস্যাটাকে সহানুভূতির সাথে দেখতে হবে, এই মানসিকতার জায়গাটাতে মনে হয় বড় ঘাটতি রয়ে গেছে আমাদের। ঠিক তাই, মানসিকতার পরিবর্তনটাই আসল। তবে এই পরিবর্তনের জন্য বা গ্রাহকের অধিকার রক্ষার জন্য যে একেবারেই কোনো ব্যবস্থা নেই, তা কিন্তু নয়। হ্যাঁ, আইন তো আছে নিশ্চয়ই। অবশ্যই। দেখুন, বাংলাদেশে ২০০৯ সাল থেকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন আছে। ২০২০ সালে এর বিধিমালাও হয়েছে।
আবার ডিজিটাল ব্যবসার জন্য 2021 সালে ডিজিটাল কমার্স পরিচালনার নির্দেশিকাও জারি করা হয়েছে। আচ্ছা। এই আইনগুলোতে কিন্তু দাম, পণ্যের মান, ফেরত দেওয়ার নীতি ইত্যাদি বিষয়ে বেশ কিছু সুরক্ষার কথা বলা আছে। যেমন ওই যে জুতার দোকানের ঘটনায় দাম নিয়ে বিভ্রান্তি তৈরি করা হলো, মানে ভুল দাম বলা বা দেখানো, এটা কিন্তু ভোক্তা অধিকার আইনের পরিপন্থী। কারণ আইনে পণ্যের সঠিক মূল্য প্রদর্শন বাধ্যতামূলক। একদম। আবার ধরুন ব্যাংকের ঘটনায় সেবার ত্রুটির জন্য গ্রাহককে চার্জ করাটাও কিন্তু সমর্থনযোগ্য নয়। সেবার ঘাটতির প্রতিকার পাওয়ার অধিকার গ্রাহকের আছে। কিন্তু সমস্যাটা হলো প্রয়োগে, তাই না? হ্যাঁ, সমস্যাটা মূলত প্রয়োগে। আইন থাকা আর তার কার্যকর প্রয়োগ দুটো ভিন্ন জিনিস। তাছাড়া ব্যবসার ধরন যেভাবে দ্রুত পাল্টাচ্ছে, বিশেষ করে ডিজিটাল যুগে, তাতেই আইন বা নির্দেশিকাগুলোকেও নিয়মিত আপডেট করা দরকার। ঠিক। আর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এই নিয়মগুলো মানার ব্যাপারে প্রতিষ্ঠানগুলোর সদিচ্ছা তৈরি করা। শুধু আইনি বাধ্যবাধকতা দিয়ে হয়তো কিছুটা কাজ হয়, কিন্তু আসল পরিবর্তনটা আসতে হবে ব্যবসায়িক সংস্কৃতি আর মানসিকতায়। একদম। শুধু মুখে সেলার বা ম্যাডাম ডাকলেই গ্রাহক সেবা নিশ্চিত হয় না। গ্রাহক তার পয়সার বিনিময়ে ভালো পণ্য বা সেবা যেমন চান, তেমনি চান কিছু যৌক্তিক আচরণ আর তার সমস্যার প্রতি সম্মানজনক মনোযোগ। এটা তো খুব বেশি চাওয়া না, তাই না? মোটেই না। আর আজকের যুগে, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার এই সময়ে, একজন অসন্তুষ্ট গ্রাহকের অভিজ্ঞতা কিন্তু দাবানলের মতো ছড়িয়ে পড়তে পারে। এটা যে কোনো প্রতিষ্ঠানের সুনামের জন্য বিরাট ঝুঁকি। খুব সত্যি কথা। তাই টিকে থাকতে হলে এবং উন্নতি করতে হলে এই কোম্পানির পলিসির দেয়ালটা ভাঙতে হবে। পলিসিকে গ্রাহকের বিরুদ্ধে ঢাল হিসেবে ব্যবহার না করে বরং গ্রাহকের সুবিধার জন্য সেটাকে কিভাবে আরও নমনীয়, আরও মানবিক, আরও যুগোপযোগী করা যায় সেদিকেই মনোযোগ দেওয়া উচিত। কর্মীদেরও কিছুটা স্বাধীনতা দেওয়া দরকার নিশ্চয়ই। অবশ্যই কর্মীদেরও এম্পাওয়ার করা দরকার, যাতে তারা ছোটখাটো সমস্যাগুলো বা যুক্তিসঙ্গত অনুরোধগুলো নিজেরাই সমাধান করতে পারেন, বারবার উপরের দিকে তাকাতে না হয়। তাহলে সব মিলিয়ে আমরা যা দেখলাম, সেটা জুতার দোকান হোক, কাপড়ের দোকান, ব্যাংক বা সরকারি অফিস, প্রায় সবখানি একটা সাধারণ চিত্র ফুটে উঠছে। প্রতিষ্ঠানের বেঁধে দেওয়া নিয়ম বা পলিসি প্রায়শই গ্রাহকের সাধারণ যুক্তিবোধ বা অধিকারকে অস্বীকার করছে। বাইরে একটা ভদ্রতার মুখোশ থাকলেও স্যার সম্বোধন, ভেতরের সেবাটা অনেক ক্ষেত্রেই হতাশাজনক। আন্তর্জাতিক মানের সাথে তুলনা করলে আমাদের দেশের প্রতিষ্ঠানগুলোর গ্রাহককেন্দ্রিক মানসিকতার অভাবটা আরও স্পষ্ট হয়ে ওঠে। আলোচনা শেষ করার আগে যারা শুনছেন তাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। এই যে এতগুলো ঘটনা আর অভিজ্ঞতার কথা শুনলাম আমরা, এগুলো যদি মাথায় রাখি, তাহলে বাংলাদেশের ব্যবসা বা সেবা খাতের প্রতিষ্ঠানগুলোর মানসিকতা বা নীতিমালায় ঠিক কোন একটি মৌলিক পরিবর্তন আনা সম্ভব হলে গ্রাহক সন্তুষ্টির ক্ষেত্রে সবচেয়ে বড় আর ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে হয়? দারুণ প্রশ্ন। এটা নিয়ে ভাবনার অবকাশ রইল। হয়তো এর উত্তর খোঁজার মধ্যেই সমাধানের পথও লুকিয়ে আছে।